হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার লাভ লাইফের প্রবলেমগুলো কবে যাবে, কি করতে হবে, কি সিচুয়েশন চলছে, আপনার পার্টনারের কি সিচুয়েশন সেটা দেখার চেষ্টা করব। তো প্রথমেই দেখব কিছু গাইডেন্স বলুন বা ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্সই নেব কি কি করতে হবে বা কি চলছে এই মুহূর্তে। রিডিংটা বন্ধুরা একদম জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে। ওকে, তো চলুন প্রথমেই দেখে নিই আপনার এখনকার বর্তমান বর্তমান অবস্থা কি। ডার্কেস্ট ফিয়ারের মধ্যে এই মুহূর্তে যাচ্ছেন। ডার্কেস্ট ফিয়ার, আপনার ডার্কেস্ট ফিয়ার আই থিঙ্ক মনে হচ্ছে পার্টনারকে হারাবার ভয়, বা পার্টনার অন্য কারোর সঙ্গে চলে গেল, বা পার্টনার অন্যর সঙ্গে ফিজিক্যাল হয়ে গেল, এরকম কিছু ফিয়ার। বা আপনাকে পার্টনার একটা টাইমে বা ইগনোর করছে, বা সে আপনার সঙ্গে কথা বলছে না, তাকে হারাবার ভয়। এখানে আমি একটা এনার্জি ক্যাচ করতে পারছি, তাকে হারাবার, বা পার্টনার আমাকে আপনাকে ব্লক করে দিয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমার মনে হচ্ছে আপনার মধ্যে একটা ডার্কেস্ট ভয়, ভীত, প্রচণ্ডভাবে ফিয়ার, এই মুহূর্তে ফিয়ারের মধ্যে অপারেট করছেন, লোয়েস্ট এনার্জির মধ্যে চলে গেছেন। হয়তো মাঝখানে খুবই পিসফুল এনার্জিতে ছিলেন, খুবই ভালো হ্যাপি এনার্জিতে চলে গেছিলেন, বাট ডার্কেস্ট ফিয়ার আবার আপনার লাইফে এসে গেছে। ফেলিং অ্যালোন, আপনার মনে হচ্ছে আপনার লাইফে কেউ নেই, প্রচণ্ড দুঃখ লাগছে, কারণ লাইফটা আপনি ফেড আপ হয়ে গেছেন একই লাইফ জিতে জিতে। কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন নেই, এটা করছেন ওটা করছেন, ওটার টেকনিক লাগাচ্ছেন এই টেকনিক লাগাচ্ছেন, আজকে এই কালকে ওই, বাট পার্টনারের মধ্যে কোনো চেঞ্জ নেই। আপনি মানে করে করে ফেড আপ হয়ে গেছেন, আপনার মনে হচ্ছে আর কিছু হবে না, একা ফিল করছেন এই মুহূর্তে, পেন ফিল করছেন, কন্ট্রোল করতে চাইছেন নিজেকে, সিচুয়েশনটাকে ওভারঅল কন্ট্রোল করতে চাইছেন, বাট ইউনিভার্স তো আপনি ইউনিভার্সকে দেখতে পাচ্ছেন না। ইউনিভার্স মানে ভগবান, যেটাকে আমরা বলি ভগবান, হায়ার সেলফ বা পাওয়ারফুল যে একজন সত্তা আছে আমাদের পিছনে, যে আমাদের তৈরি করেছে, সৃষ্টিকর্তা, সে কিন্তু আপনার পিছনেই দাঁড়িয়ে আছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। আপনি এমন একটা পজিশনে ফেসে আছেন, সে মানে এমন কিছু, মানে এমন বলছি না যে বিরাট কোনো বড় বড় সিচুয়েশন, এমন কিছু সিচুয়েশনে ফাঁসানো হয়েছে। ঠিক আছে, নেগেটিভ এনার্জি বলুন, নেগেটিভ এন্টিটি বলুন, যে কোনো জিনিস, কারণ স্পিরিচুয়াল যে ব্যক্তি হয় তাকে নেগেটিভ লোক খুব অ্যাট্রাক্ট করে, যাতে আপনার যে হাই ভাইব্রেশনটা লোয়েস্ট করে যায়। দেখবেন নানাভাবে নেগেটিভ লোক চলে আসে, অ্যাট্রাক্ট হয়ে যায়। তো এখানে নেগেটিভ লোক যারা আপনাকে আরও ডাউন করছে, আপনার এনার্জি ভ্যাম্পায়ারের কাজ করছে, আপনার এনার্জি সাক করছে, তাদেরকে একদম জীবন থেকে বার করে দিন, এটাই বলবো। কারণ শুনুন, আপনি তার সঙ্গে ভালোভাবে কথা বলছেন বা সবই করছেন, যে আপনার ভাবছেন যে হ্যাঁ কী হবে, বাট আপনার যে ক্ষতি করছে সেটা আপনি হয়তো বুঝতে পারছেন। আপনার যে তলায় তলায় আপনার এনার্জি ডাউন হচ্ছে, হয়তো সেই ব্যক্তি বা সেই পার্সনের সঙ্গে মিলে, সেটা আপনাকে দেখতে হবে। তো নিজের ভালোটা আগে দেখুন, ঠিক আছে, তাকে ভালোভাবে বলেই আপনি ওখান থেকে বেরিয়ে যান বা অ্যাভয়েড করতে স্টার্ট করুন। ম্যানিফেস্ট করছেন শক্তি, নার্চার, এখানে শক্তি, ফ্যামিনাইন এনার্জির মধ্যে আপনি প্রবেশ করছেন, লাভ অ্যান্ড অ্যাওয়ারনেস। ওকে, তো দেখুন এই যে জিনিসগুলো আপনাকে কাটাতে হবে। আপনার লাইফে এখন চ্যালেঞ্জ চলছে, চ্যালেঞ্জ নিবিনা সালা দেবে, যে একটা সং আছে না, চ্যালেঞ্জ নিবিনা সালা, ওই চ্যালেঞ্জ হচ্ছে। তো আপনিও বলুন চ্যালেঞ্জ নিবিনা সালা, নেগেটিভিটিকে বলুন। ঠিক আছে, দেবভক্ত এখানে কে কে আছে, গানটা খুব বাজছে আজকাল আমাদের আশেপাশে, তো শুনলাম গানটা, সেই জন্যই ওয়ার্ডটা বললাম। তো এইরকমই অ্যাটিটিউডে থাকুন, ঠিক আছে। যে আপনাকে ভরকাতে আসছে, যে বারবার আপনাকে নেগেটিভ করছে, তাকে একদম বলুন যান, যা এখান থেকে যা। ঠিক আছে, ভালোভাবেই বলতে হবে, কারণ নিয়ে কিছু লাভ নেই কারোর, ওইটা একটা আপনার কল্যাণ। মানে আপনি নেগেটিভ এনার্জি নিচ্ছেন না, দেখুন আপনার কিন্তু খুব জলদি বলবো না, আপনি আবার আপনার নিজের এনার্জিতেই ফিরে আসতে চলেছেন। জাস্ট ব্রিথ, মেডিটেশন করুন, নিজের সোলকে ভালোবাসুন। মেডিটেশনে গিয়ে সোল কী চায়, কী জন্য সোল এত ফিয়ার, কেন এত কষ্ট পাচ্ছে, সোলকে বোঝান কী কারণটা, কী ট্রিগারে এত ট্রিগার হয়ে গেছে, এত ভয় হচ্ছে, কিসের জন্য,
সেটা সোলকে যান, ডিপ ডাউনে যান নিজের সোলের কাছে। নিজের যে কথাগুলো কাউকে বলার দরকার নেই, বা কারোর নেগেটিভ কথা শোনার দরকার নেই আপনার। কাট করে দিন। যত নেগেটিভ নিজের কথাগুলো চারিদিকে ছড়াবেন, তত আপনার নেগেটিভিটি জীবনের মধ্যে ম্যানিফেস্ট করবেন। নেগেটিভ কথা শোনা, দেয়া নেয়া, এই গিভ অ্যান্ড টেকটা প্রথমেই বন্ধ করুন লাইফে। ঠিক আছে, প্রথমে একটু শান্তিতে বসে একটা খাতা পেন নিন, লিখুন, নিজের রাইট ডাউন করে যান, যে কষ্টগুলো রাইট ডাউন করুন। তারপর আমি আরেকটা হিলিংয়ের আপনাদের পদ্ধতি বলে দিচ্ছি। পুরো লিখলেন, এটা করলো, ওটা করলো, এটা কষ্ট করলে দেখবেন অনেকটা শান্তি পাবেন। এরপর একটু ভিজুয়ালাইজেশন করে দেখবেন আপনার সোল থেকে ওই নেগেটিভ এনার্জি, যেটা আমাদের নাভি পয়েন্ট বলা হয়, সেক্রাল চাকরা যেটাতে থাকে, নাভি পয়েন্ট, নেভাল পয়েন্ট যেটাকে বলা হয়, নাভি যে থাকে নেভাল পয়েন্ট থেকে সে একটা ব্ল্যাক কালারের এনার্জি ভিজুয়ালাইজেশন করবেন বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড সেটা আগুনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড আপনি রিল্যাক্স করছেন, অ্যান্ড আপনি বলছেন আই রিলিজ অল মাই নেগেটিভ এনার্জি। ওকে, তো এটা একটা হিলিংয়ের পদ্ধতি আপনাদের বলে দিলাম। আপনারা যদি করেন দেখবেন আপনারা অনেকটা হালকা হচ্ছে। ওকে না কথা বলে আপনি নিজেই করুন এগুলো। আরও যদি আমার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে চান, হিলিং সেলফ সেশন মানে নিজের কাউন্সিলিং, ঠিক আছে, এমন না সবসময় লাভ নিয়ে কাউন্সিলিং, কী করবো না করবো। কাউন্সিলিং দেখুন, পার্সোনাল যেগুলো জিনিস হয় সেগুলো কিন্তু চার্জেবল, সেগুলো চার্জের লাগে, ফ্রিতে কিন্তু হয় না। কেউ ফ্রিতে টাইম দেবে না, কারণ প্রত্যেক মানুষেরই টাইম খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক মানুষেরই কাজ আছে, তো সমস্ত কিছু চার্জেবল। তো আপনাদের যদি কখনো মনে হয় পার্সোনাল যদি কাউন্সিলিং বা ট্যারো কার্ড রিডিং ইয়া এঞ্জেল থেরাপির মধ্যে রেকি হিলিংটা আমি এখন আপাতত বন্ধ রেখেছি, কারণ এনার্জি প্রচুর যায়, হেলথ ইস্যু হয়ে যায় ওটাতে। আর এঞ্জেল থেরাপি এগুলো করাই, তো এগুলো যদি কখনো মনে হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো জাস্ট ব্রিথ বলেছে, সব কিছু ঠিক হতে চলেছে, একটু ব্রেক করুন, আর নিজেকে একদিন টাইম দিন, নিজে কি সমস্যাগুলো হচ্ছে রাইট ডাউন করুন ওগুলো, সেটাই বেটার হবে। নেক্সট দেখি ইউনিভার্স কি বলছে আপনাকে নিয়ে, তারপরে পার্টনারেরটা দেখবো, ঠিক আছে। আর পার্টনারটা নাহলে নেক্সট ভিডিওটা দেখবো। নেক্সট ভিডিওটা এটা সকালে যদি দিচ্ছি, তাহলে দুপুরে দেখে নেবেন নেক্সট ভিডিওটা, পার্টনারের কি এনার্জি আপনার, সেটাও করতে পারেন। কারণ আপনার নিজের এখন দরকার যে নিজের কি দরকার। পার্টনার তো চিরকাল পার্টনারই করে গেলেন, নিজেরটা তো কখনো দেখলেন না, নিজের জন্য তো ভালোবাসা করলেনই না। সেলিব্রেশন করতে বলছে আপনাকে, ইউনিভার্সে গাইডেন্স নিলাম, বলছে সেলিব্রেশন করুন। ঠিক আছে, সেলিব্রেশনটা এমনি হবে না, আগে নেগেটিভ এনার্জিটিকে আগে বার করে দিন, তারপরে দেখবেন হালকা হয়ে যাবেন অনেকটা এনার্জেটিক, তখন সেলিব্রেশন করলে সেটা মজায় আসবে। সেলিব্রেশন হতেও চলেছে আপনার লাইফে, আপনি যদি পার্টনারকে ম্যানিফেস্টেশন করছেন কল মেসেজের, পার্টনার আসতে পারে। দেখুন, ক্লিনজিং দ্য পাস্ট আমি এক্ষুনি বললাম, দেখুন কার্ডেও সেটাই বলছে, ক্লিনজিং দ্য পাস্টের জিনিসগুলোকে ক্লিন করতে হবে। এখন বলবেন যে দিদি ভাই আমি 1 বছর আগে 6 মাস আগে সব ক্লিন করে বসে আছি, আমি হিলিং সেশন নিয়েছিলাম কারোর কাছে, আমি নিয়ে বসে আছি, আবার আমার এইগুলোই হচ্ছে, আবার আমার এই যেগুলো হিল করেছিলাম সেগুলোই আবার সারফেস হচ্ছে। তো হয়তো আপনার পুরোপুরি হিলিং হয়নি, ঠিক আছে, কিছুটা হয়তো আছে, সোলের মধ্যে আছে, কারণ খুব ডিপলি যদি ট্রমা বা খুব ডিপলি যদি কষ্ট পেয়েছেন, সেটা অত সহজে তো হয় না। আমি এইটাই বলি যে হিলিং করতে অনেক টাইম লাগে, 1 দিন 2 দিন 10 দিন 1 বছর 2 বছর নট এনাফ, সারা জীবন হিলিং করতে হয় আমাদের। ঠিক আছে, যে বলে যে হিলিং 2 মাসে 21 দিনে হয়ে যায়, আমি ভাই তাদের পক্ষে নই। আমি ভাই হিলিংটা আমার যতটা অনুমানে আমার মনে হয় হিলিংটা সারা জীবন করে যেতে হবে, কারণ আমাদের মাইন্ড কখনো কন্ট্রোলে থাকবে না। মাইন্ড কিছুদিন কন্ট্রোল থাকবে, আবার কিছুদিন মাইন্ড নিজের আবার চলে আসবে। আমরা যদি নেগেটিভ এনার্জিতে থাকি, মাইন্ড নিজের অরিজিনালিটি দেখাবে। আমরা যদি সোল সেলফে থাকি, সোল সেলফে থাকলেও দেখবেন হয়তো একটা টাইমে আপনি আবার নেগেটিভিটির মধ্যে চলে গেলেন, তো তখনই আপনার হিলিং দরকার, হিলিং সবসময় দরকার। ঠিক আছে, তো এখানে পার্টিসিপেট করতে বলছে নাম্বার 4 নাম্বারটা দেখতে পাচ্ছি, ক্রাউন চক্রা এখানে দেখেছিলাম, ক্রাউন চক্রা ভিজডম মিনস খুব জলদি আপনার কিছু জিনিস পরিবর্তন হতে চলেছে। ঠিক আছে, অ্যাওয়ারনেসে থাকুন, কি চিন্তা করছেন না চিন্তা করছেন, কারণ দেখুন হিলিং প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ম্যানিফেস্ট হয়, সেই পজিটিভ নেগেটিভ যে কোনো জিনিস। তো অ্যাওয়ারনেসে থাকুন, কি আপনার ফিয়ার ইস্যু হচ্ছে, বা আপনার যে ইমোশনালটা কি বলছে, ইমোশনালটাকে চেক করুন,
ব্রেনকে চেক করুন, আপনার মাইন্ড কি বলছে, মাইন্ড অ্যান্ড ইমোশনালকে চেক করুন, সবসময় চেক করতে থাকুন কি বলছে। কারণ মাইন্ড আর ইমোশনালকে চেক না করলে আপনি কিন্তু খুব কষ্ট, হয়তো ভবিষ্যতে হয়তো আপনার আরও ট্রমা বা পেন হতে পারে। তো চলুন দেখি নি এবারে একটা এই কার্ডটা থেকে গাইডেন্স নিন একটু। স্টার সিট, আপনি হতে পারেন স্টার সিট, ঠিক আছে, আপনার অরিজিনাল স্টার সিট, ফিলিং ব্লু, ফরগিভ এভরিওয়ান, সবাইকে ফরগিভ করুন, ক্লিয়ার ইয়োর ব্লকেজ, আপনার যে ব্লকেজগুলো আছে ক্লিয়ার করুন। অ্যাওয়েকনিং হচ্ছে আপনার, অ্যাওয়েকনিং একবার হয় না, অনেকে বলে একবারই অ্যাওয়েকনিং, আবার অ্যাওয়েকনিং 10 দিন পর পর হতে পারে, 20 দিন পর পর হতে পারে, 2 বছর পর পর হতে পারে, 1 মাস পর পর হতে পারে। অ্যাওয়েকনিং মানে আপগ্রেড। আমরা অ্যাকচুয়ালি শুয়ে থাকি, মানে আমরা বেহুশি অজ্ঞানের অবস্থাতে থাকে, তো অজ্ঞান থেকে আমাদের উঠতে হয়, সেটাকে অ্যাওয়েকনিং বলে, ঠিক আছে। অ্যান্ড এখানে বলা হচ্ছে থার্ড আই অ্যাক্টিভেশন আপনার হতে পারে। গো আউটসাইড, এখানে ঘুরে আসুন, কোথাও বাইরে টাইরে ঘুরে আসুন, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।